দর্শক, রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে আজও বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। জ্বালানি সংকটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। ফিলিং স্টেশনে যানবাহনের ভিড় আপনি আজকে কেমন দেখছেন, আর জ্বালানি নিয়ে চালক ও পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? আপনি জানেন যে জ্বালানি পরিস্থিতি, যেটা বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি একটু সংকটাপন্ন অবস্থায় রয়েছে, এবং তার পরিস্থিতি কিন্তু শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর পাশাপাশি কিন্তু ঢাকার বাইরেও কিন্তু ব্যাপক এর প্রভাব পড়েছে। আমরা যে স্থানটিতে আছি এখানে পরিবাগের এই পাম্পটিতে কিন্তু এখন তেল নেই, তার কারণে কিন্তু মূলত এখানে কিন্তু তেল সরবরাহ বন্ধ রেখেছে। এবং যেটি জানানো হচ্ছে যে আজকে পদ্মা অয়েল অর্থাৎ পদ্মা ডিপো থেকে এটি পদ্মার একজন ডিলার এখানকার যে রয়েছেন, এখানকার এই পাম্প পদ্মা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এবং পাশাপাশি আপনাকে একটা জিনিস জানাই যে এখানে যেই পাশে যে পাম্পটি রয়েছে, ঠিক তার পাশে যে পাম্পটি রয়েছে অর্থাৎ পরিবাগের মেঘনা দ্বারা নিয়ন্ত্রিত আরেকটি ডিপো রয়েছে। মেঘনা ডিপো থেকে নিয়ন্ত্রণ করে পাশের যে আরেকটি পরিবাগের আরেকটি পাম্প রয়েছে, ওই পাম্পে কিন্তু যেহেতু কয়েকটি পাম্প অর্থাৎ এই পরিবাগের এই পাম্পটিতে কিন্তু তেলের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আপনাকে একটা জিনিস জানাই যে এই স্থানটিতে কিন্তু মূলত আশেপাশে মূলত এখানকার পাম্পগুলো বন্ধ থাকার কারণে মূলত এখানে কিন্তু এই যে যানজট অর্থাৎ সড়কের দুই পাশ থেকে কিন্তু অর্থাৎ পাম্পের দুই পাশ থেকে কিন্তু মানুষ তেল সংগ্রহ করতে আসছেন, এবং এই রোদ উপেক্ষা করে কিন্তু তাদের যে দৈনন্দিন যে তেলের চাহিদা সেটি কিন্তু সংরক্ষণ করার জন্য কিন্তু মূলত পাম্পগুলোতে আসা, এবং এতে কিন্তু সাধারণ মানুষ ব্যাপক বিপাকে পড়ছে। এবং শুধুমাত্র এই যে এই সংখ্যাটি দেখছেন সেটি কিন্তু নয়, শুধুমাত্র এই যে লাইনের পরিধি, সেই লাইনটি মূলত যারা এখানে দাঁড়িয়েছেন তারা মূলত উল্টো পাশ থেকে এসেছেন, এবং এতে করে কিন্তু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এখানকার যে পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি কিন্তু সাধারণ যারা অন্যরাও তেল নিতে এসেছেন তাদের সাথেও কিন্তু একটি বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এবং আপনাকে একটি জিনিস জানাই যে মূলত এই পাম্প জুড়ে কিন্তু মূলত যারা অনেকেই ফুয়েল কার্ড সম্পর্কে ধারণা রাখতে পারছেন না, এবং যারা অনেক রাইডাররা আছেন যারা রাইড শেয়ার করেন, তারা কিন্তু বলছেন যে তাদের পর্যাপ্ত চাহিদা অনুযায়ী ফুয়েল পাচ্ছে না। এর পাশাপাশি কিন্তু তাদের যে আরেকটি অভিযোগ সেটি হচ্ছে যে তারা বিভিন্নভাবে কিন্তু জ্বালানি তেল নিতে কিন্তু হিমশিম খাচ্ছে। তবে রাজধানীর যে চিত্র পুরো বাংলাদেশের চিত্র কিন্তু অনেকটা জ্বালানি পরিস্থিতির একই রকম। এই ছিল আমার রাজধানী থেকে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য।